আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপটি করতে চান, তো ফর্ম ফিল আপ করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আপনারা যদি এই ভিডিওটিকে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলেন প্রকল্প সম্পর্কিত যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের এই ভিডিওটি ভালো লাগে কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনাদের সাথে অন্নপূর্ণা ভান্ডারে যারা ফর্ম ফিল আপ করবে তাদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন, আপনারা জানেন যে আপনারা কিন্তু এই ফর্ম ফিল আপটি করলে আপনারা কিন্তু 3000 টাকা কিন্তু পাবেন প্রতি মাসে, আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপটি করবেন। তো কীভাবে ফর্ম ফিল আপটি করবেন, আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটি করার জন্য আপনাদের এখানে দেখতে পাচ্ছেন সবার প্রথমে আছে আবেদনকারীর নাম। আবেদনকারীর নামটি আপনারা এখানে কিন্তু ডিটেলস এখানে লিখে দেবেন। যেই নাম হবে আপনার যা নাম সেই নামটি কিন্তু এখানে সম্পূর্ণভাবে লিখবেন। আপনার এখানে জন্ম তারিখ, আপনার এখানে প্রথমে কিন্তু দিন, মাস, তারপরে কিন্তু বছর, এভাবে কিন্তু আপনারা কিন্তু আপনাদের জন্ম তারিখ বা ডেট, মাস এবং বছর আপনারা কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, তারিখ, মাস এবং বছর আপনারা বসিয়ে দেবেন। তারপরে এখানে কিন্তু আপনাদের যদি আপনি বিবাহিত হন তাহলে কিন্তু স্বামীর নাম লিখবেন এবং যদি বিবাহিত না হন তাহলে কিন্তু পিতার নাম লিখবেন। এখানে এই কলমে দেখতে পাচ্ছেন বয়স, আপনাদের বয়সটা কিন্তু এখানে লিখে দেবেন। আপনাদের বয়স লিখে দেওয়া হয়ে গেলে আপনারা একটু নিচে চলে যাবেন। নিচে চলে গেলে এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার এখানে লিঙ্গ মানে আপনারা যদি মহিলা হন তাহলে মহিলা লিখবেন এবং অন্যান্য যদি হন তাহলে অন্যান্য এখানে লিখবেন, অন্যান্যর উপর টিক করবেন। মহিলা হলে মহিলার উপর এভাবে টিক করবেন এবং বৈবাহিক অবস্থা, আপনারা যদি বিবাহিত হন তাহলে বিবাহিতের উপর টিক দেবেন, আপনারা যদি অবিবাহিত হন তাহলে অবিবাহিতের উপর টিক দেবেন এবং বিধবা কিন্তু অন্যান্য এটার উপরে হলে পরে অন্য কিছুর উপর টিক দেবেন। আপনারা যেই পরিস্থিতিতে আছেন বিবাহিক অবস্থা বা আপনারা যেই বিবাহিত হলে অবশ্যই বিবাহের উপরে টিক দেবেন, অবিবাহিত হলে অবিবাহিতের উপরে টিক দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন 6 কলমে আপনাদের কিন্তু পূর্ণ ঠিকানা। এখানে কি আছে, আপনাদের প্রথমে এখানে লিখতে হবে গ্রাম বা ওয়ার্ড, পোস্ট অফিস, থানা, ব্লক বা পৌরসভা, আপনাদের জেলা, পিনকোড। এখানে কিন্তু এইভাবে আপনারা কিন্তু আপনাদের ঠিকানাটি লিখবেন। তারপরে এখানে কি কলমে আপনাদের কি আছে, মোবাইল নাম্বারটি এখানে সম্পূর্ণভাবে আপনারা দিয়ে দেবেন এবং আপনাদের যে কলমে আছে আধার নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন। আধার নাম্বারটি দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে ক বিভাগে এখানে দেখতে পারবেন যে পরিবারের সদস্য সংখ্যা এখানে আপনারা লিখবেন। আপনারা এখানে রেশন কার্ডের যে নাম্বারটি, রেশন কার্ড নাম্বার এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে আপনাদের বার্ষিক মোট অর্থের পরিমাণ বা আয়ের পরিমাণ সেটা কিন্তু আপনারা এখানে লিখবেন। আপনার রেশন কার্ডের ধরন, আপনাদের রেশন কার্ডে কী ধরন হবে, AAY বা PHH বা SPHH বা অন্যান্য রেশন কার্ডের ধরনটা আপনারা এখানে লিখবেন। টিক দিয়ে আপনাদের BPL কার্ডটি থাকলে BPL কার্ডের নাম্বারটি এখানে লিখবেন এবং আপনাদের এখানে বাসস্থানের ধরন, আপনাদের বাসস্থানের ধরন নিজস্ব বাড়ি হলে নিজস্ব বাড়ির উপর টিক দেবেন, ভাড়া বাড়ি থাকলে ভাড়া বাড়ির উপরে এবং অন্যান্য হলে অন্যান্যর উপরে। আপনাদের এখানে সবার এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের পেশা, আপনাদের যদি পেশাতে থাকেন কোনো কাজ করেন সেটার উপরে হ্যাঁ দেবেন এবং কাজ না করলে না দেবেন। এখানে আপনাদের দেওয়া আছে যে মাসিক আয় বা আপনাদের আয় কত, সেই আয়টি কিন্তু এখানে আপনারা মাসিক আয় এটা কিন্তু আপনারা লিখে দেবেন এখানে। ঠিক আছে, এটা করার পরে আপনারা কি করবেন, একটু নিচে চলে যাবেন। একটু নিচে চলে গেলে এখানে দেখতে পারবেন আপনাদের যে ব্যাংকের যে আপডেটটা চাইছে, ব্যাংকের নাম এখানে দেবেন। সবার প্রথমে ব্যাংকের নাম এখানে দেবেন। আইএফসি কোডটি এখানে আপনারা দেবেন। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের নিচে দেখবেন আইএফসি কোড থাকে, সেটা এখানে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেবেন এবং অ্যাকাউন্টের ধরন, আপনাদের অ্যাকাউন্ট ধরন কেমন, সেভিংস হলে সেভিংসের উপরে ক্লিক করবেন, আপনাদের যদি কারেন্ট হয় কারেন্টের উপর ক্লিক করবেন এবং অন্যান্য হলে অন্যান্য উপরে ক্লিক করবেন। এবার দেখাবো যে আপনাদের কী কী কার্ড প্রয়োজনীয়। এখানে কিন্তু আপনাদের সবার প্রথমে আধার কার্ড প্রয়োজনীয়, তারপরে রেশন কার্ড আপনাদের এই ফর্মটির সাথে দিতে হবে, তারপরে BPL বা অন্তর্দায় কার্ডটি দিতে হবে, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স আপনাদের দিতে হবে, বাসস্থানের প্রমাণপত্র, আয়ের প্রমাণপত্র, এগুলো কিন্তু আপনাদের দিতে হবে। ঠিক আছে, এই পাসপোর্ট সাইজের ছবি আপনাদের কিন্তু দিতে হবে। এইভাবে দিয়ে আপনাদের এখানে কিন্তু তারিখ দিতে হবে, যে মানে আপনারা যেই তারিখে ফর্ম ফিল আপটি করছেন সেটা কিন্তু এখানে দিতে হবে। পরে আপনারা কিন্তু এই ফর্মটি এবং এই যেই ডকুমেন্টসগুলো বললাম, এখানে আপনাদের ডকুমেন্টসগুলো বললাম, সেই ডকুমেন্টস সহ আপনাদের ফর্মটি কিন্তু বিডিও অফিস বা কাছাবর্তী অঞ্চল বা পৌরসভায় কিন্তু আপনারা জমা দিয়ে আসলে আপনাদের ফর্ম ফিল আপটি কিন্তু হয়ে যাবে। আপনাদের প্রতি মাসে কিন্তু 3000 টাকা করে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে নেবেন ওয়েস্ট বেঙ্গলের সকল প্রকল্পের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।